আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন এবং আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব জানেন, তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি খুবই কষ্টে সময় অতিবাহিত করছি, আমার অসুস্থতা আমাকে খুবই কষ্ট দিচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজ এমন একজন নতুন ফেরেশতা এসেছেন, যে ফেরেশতা আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষের কাছে আসার জন্য তার অনুমতি চাই নাই, আর কোনোদিন কারো কাছে অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য, এবং সেই ফেরেশতার নাম মালাকুল মাউত। তখন আল্লাহর রাসূল সেই ফেরেশতাকে কাছে আসার অনুমতি দিলেন। মালাকুল মাউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে রাসূলের জান মুবারকের কাছে এসে সালাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি, কারো কাছে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে আমার অনুমতি চাইতেও হবে না। কিন্তু আজ আমি আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, আমি যেন আপনার জান কবজ করার জন্য আপনার অনুমতি গ্রহণ করে নিই, তাই আমি আপনার অনুমতির অপেক্ষায় রয়েছি। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত, আমি যদি আমার জান কবজ করার অনুমতি না দেই? তখন মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, যদি আমার হাবিব তোমাকে জান কবজ করার অনুমতি না দেই, তাহলে তুমি ফিরে আসবে, আমার হাবিবের জান কবজ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আল্লাহর রাসূল বললেন, হে মালাকুল মউত, আপনি আমার জান কবজ করুন। তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর রাসূলের জান মুবারক কবজ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহ। এমন একজন মহামানবের উম্মত আমরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই মহামানবের জন্য আমাদের অন্তর কখনো কাঁদে না। ইয়া আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে আশেকে রাসূল বানিয়ে কবরে নিয়েন, আমিন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।